হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ সোমবার সকাল ঠিক 6টা, আর 6টা থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো এবং কমেন্ট করছো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। তো ফ্রেন্ডস দেখো, সকালবেলা কিন্তু 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর ওঠার পরই কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর ঝাড় দিয়ে নেওয়ার পরে কিন্তু এখন মুছেও নিচ্ছি। প্রথমে ব্যালকনিটা মুছে নিলাম, আর তারপর আবার ঐশীকে রেডি করতে হবে, কারণ ঐশীর কিন্তু সকালে স্কুল আছে। তো ঐশীকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ওর বাবার সাথে স্কুলে চলে গেছে। আর এখন দেখো, আমি কিন্তু বাড়ির সব কাজকর্ম টুকটাক যা বাকি ছিল করে তারপরে পুচকেকে খাইয়ে এখন আমি নিতে চলে এসেছি ওকে স্কুলে। আর স্কুল থেকে কিন্তু বাড়ি ফিরেও গেছি। তারপরে বাড়ি ফিরে তার কিছু একটু খাওয়া দাওয়া করে ওকেও খাইয়েছি, পুচকেটাকেও খাইয়েছি, আর আমি নিজেও খেয়েছি। খাওয়ার পরে কিন্তু এই যে সকালবেলা মাছ নেওয়া হয়েছিল, সেই মাছটা এখন রান্না করব। তো এটা ছিল কাতলা মাছ। সকালবেলা যখন আমি স্কুলে যাব তার আগেই কিন্তু আমার বরমশাই এই মাছটা নিয়েছে, তো আমি কেটে বেছে পরিষ্কার করে রেখেই তারপরেই গেছিলাম। তো এখন কিন্তু এসে এই যে রান্না করছি, মাছটা রান্না করব আলু আর বেগুন দিয়ে, একটু ঝোল করব আর একটু টমেটো দেব। আর দেখো, এখানে কয়েকটা কাঁকরোল রয়েছে, কিন্তু কয়েকটা কাঁকরোল আর করবো না, মানে দুটোই করব, একটু ভাজা করব কারণ। আর এদিকে কিন্তু সকালবেলা ডাল, একটা তরকারি, রুটি এগুলো সব হয়ে গেছে। এগুলো কিন্তু সব আমার শাশুড়িমাই করে নিয়েছেন। তারপর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে এই যে কড়াই কয়েকটা বাসন ছিল, সেগুলো একটু বেসিনে পরিষ্কার করে নিলাম। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু এই কড়াইটা এখন আমার আবার লাগবে রান্না করতে, সেই জন্যই আমি ধুয়ে নিয়েছি। নাহলে এত বাসন আমি বেসিনে ধুই না, টুকটাক কয়েকটা ছোট ছোট বাসন হলে সেগুলো দিয়ে নিই। আর এই যে কড়াইগুলো বেশিরভাগ সময় আমি বাইরে নিয়ে যাই। তো দেখো, মাছটা কিন্তু প্রথমে আমি ভেজে নিলাম কয়েকটা, তারপরে আবার একবার দিয়ে দিলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করি জানো তো, আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মশলাটা শিলনোড়াতেই বাটার চেষ্টা করি। মিক্সিতে করি না বলবো না, মিক্সিতেও করি, কিন্তু বেশিরভাগ সময় আমি একটু মশলা বেটে করারই চেষ্টা করি, কারণ বাটা মশলার টেস্ট কিন্তু অন্য রকম হয়। তার জন্য একটু বাটা মশলা ব্যবহার করারই চেষ্টা করি। আর এখানে কিন্তু আমি জিরে আর আদা বেটে নিচ্ছি। এখনই আমি লঙ্কাটা দিইনি, তার জন্য কিন্তু আমি হাত দিয়েই কাছিয়ে নিচ্ছি। আর যখন আমি লঙ্কাটা দেবো তখন দেখবে যে খোলগুলো হয় সেগুলো দিয়ে কাছিয়ে নেব। তো আজকে কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে, তার জন্য কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়েই রান্না করব। কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা খুব বেশি খাওয়া হয় না, কারণ পুচকে তো ছোট, দুধ খেলে ওর একটু সমস্যা হতে পারে। আর এছাড়া আমাদের বাড়িতে মানে বরাবর কাঁচা লঙ্কাই খাওয়া হয়। তো দেখো, এখন কিন্তু আমি আবার এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু এই যে আবার খোলটার ব্যবহার করছি। আর এদিকে গ্যাসে রান্নার থেকে কিন্তু আবার মাটির উনুনের রান্নাটা খেতে টেস্ট হয়। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, যেগুলোতে আমি তোমাদের কাঠের উনুনে রান্না করছি। কাঠের উনুনে রান্নাটা সবসময় হয় না, মাঝে মধ্যে বাড়িতে হয়। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। তো দেখো, বেগুনগুলো কিন্তু আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর বেগুনটা একটু ভালো করে তেলে ভেজে নিলাম। নেওয়ার পরে কিন্তু আলুগুলো কেটেছিলাম ছোট ছোট টুকরো করে, তো সেইভাবেই কিন্তু রান্নাটা করলাম আজকে। আর এদিকে এই বেগুনটা একটু পোকা বেরিয়েছিল, তো এই দুটুকরো ছিল, তো ভাবলাম ফেলে দেবো, এই দুটুকরো ভাজাই করে নিই। এদিকে ঐশীদের যেহেতু সকালে স্কুল হচ্ছে, সকালের দিক করে রান্না করে নিলেই বেশ ভালো হয়, কিন্তু কি করব, যে ওকে স্কুলে আনতে যেতে হচ্ছে, তো তার জন্য রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। রান্না করতে করতে প্রায় 12:30 একটা বেজে যাচ্ছে, কারণ আবার এদিকে পুচকেকে খাওয়ানো থাকে মাঝে মধ্যে। তো সেই সব করতে করতে না এখন কাজ করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর স্নান করে উঠতে উঠতে তো প্রায় প্রতিদিনই 2টো বেজে যাচ্ছে। তো স্কুলটা এর মধ্যেই আবার ছুটি পড়ে যাবে, হয়তো কাল পরশুই ছুটি পড়বে বলছে। তারপর স্কুলে আবার ওদের চক্ষু পরীক্ষা রয়েছে, এইসব নানান কারণে এই সপ্তাহটা স্কুল হয়ে তারপরে কিন্তু সোমবার থেকে ওদের স্কুল পুরো টানা ছুটি পড়ে যাবে। প্রায় 2-2.5 সপ্তাহ মতো ছুটি থাকবে। পরের মাসের 13-14 তারিখ অথবা 15 তারিখ নাগাদ হয়তো স্কুলটা খুলবে। তো যাই হোক, এই এতগুলো দিন যে মাঝখানে কী জ্বালাতন সহ্য করতে হবে বাড়িতে, সেটাই ভাবছি আর কি।
তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার মাছের আলুটাও ভাজা হয়ে গেছে, আর যে মশলাটা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করেছিলাম জিরে আর আদা বাটা, কারণ এই গরমে এর থেকে বেশি কিছু মানে সত্যি আর ভালো লাগছে না, কারণ গরমটা তো প্রচণ্ডই রয়েছে। তবে যাই হোক, আমরা খুব বেশি একটা গরম বুঝি না, কারণ আমাদের এদিকে তো অনেক গাছপালা রয়েছে, তো খুব হাওয়া দেয়, তার জন্য খুব বেশি একটা গরম অনুভব কিন্তু হয় না। আর এদিকে ভাজাটাও আমার প্রায় হয়ে গেছে, আবারও কিছু বাসন জমে গেছিলো, তো সেগুলো কিন্তু আমি টুকটুক টুকটুক করতে করতে বেশ ধুয়ে নিয়েছি। এরপরে না হলে বাইরে যখন যাব কুয়োর পাড়ে প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর থাকে, তো বাসন মাজতে না খুব কষ্ট হয়। ওই জন্য যতটা পারি এখানেই চেষ্টা করি ধুয়ে নেওয়ার। আর বাকিটা তো কড়াই টড়াই ওগুলো তো নিয়ে যেতেই হবে, ছোট জিনিসগুলো এখানেই করে নিই। আর এখন দেখো একটুখানি গরম মশলাও বেটে নিচ্ছি মাছে দেওয়ার জন্য, মানে একদম লাস্ট মোমেন্টে মাছটা যখন নামাবো তার আগে এই মশলাটা দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেব। এতে মাছের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে, কারণ আমিও তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থাকবে। তো দেখো এদিকে কিন্তু আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে, এরপরে যাব স্নান করতে। আর এখন কিন্তু পুচকের অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোও কিন্তু একটু কাচাকুচি করে নিতে হবে, তারপরে কিন্তু যাব স্নান করতে। আর এখন দেখো স্নান ধান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, ঘুমিয়ে নিয়ে কিন্তু এই যে সন্ধেবেলা দেখছি টেবিলটার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। তো দেখো একটু টেবিলটা কিন্তু গুছিয়ে নিলাম, ঐশীর বইয়ের টেবিল। তো টেবিলটা সচরাচর আমি গোছাই না, ঐশী নিজেই গুছিয়ে রাখে, কিন্তু এখন দেখছি খুব খারাপ হয়ে রয়েছে। আর এদিকে সকালবেলা দেখো কাঁথা তুলে রোদ্দুরে দিয়েছিলাম, যেহেতু এখন প্যাম্পাস পরানো হচ্ছে না, তো বিছানার মধ্যে একটু টয়লেট করে দিয়েছিল, তার কারণে কিন্তু এটা একটু রোদ্দুরে দিয়েছিলাম। তো খুব বেশি ভেজেনি, অল্প একটু ভিজেছে বলে আর ধুইনি। তো দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে তাহলে তো বললাম, আর একটু ভালোবাসা দিও। টাটা।